দিস ইজ এক্স্যাক্ট হাউ টু প্লে ওডিআই ক্রিকেট। গতকালকে আমাদের প্লেয়াররা ঠিক যেভাবে ওডিআই খেলতে হয় ঠিক ওইভাবে খেলতে পারছে বিধায় একটা পারফেক্ট ম্যাচ আমরা দেখতে পাইছি। একটা পারফেক্ট ম্যাচ তারা আমাদেরকে উপহার দিয়েছে এবং সিরিজটা আমরা আমাদের ঘরে তুলতে পারছি। একদম পারফেক্টলি খেলতে পারছে, ওপেনিং থেকে শুরু করে বোলিং সেকশন। হ্যাঁ, মাঝখানে একটু যাওয়া আসার যে ব্যারাম আমাদের প্লেয়ারদের, পুরাতন সেই ক্যারেক্টার, যাওয়া আসা প্রাইমারি বাচ্চাদের মতো মাঝখানে, ওইটা আমরা দেখছি। এতগুলা প্লেয়ার মানে যাচ্ছে আর আসতেছে মাঝখানে, মানে আমাদের মিডিল অর্ডার আগে থেকে একটু দুর্বল। গতকালকে এই একই ফেস আমরা দেখতে পাইছি, বাট তারপর একটা হ্যান্ডসাম স্কোর আমরা দেখতে পাইছি, যার কারণে আমরা ম্যাচটা জিতছি। 280 রান অ্যাবভ অর 300+। এই রানটা যদি ওডিআই না আসে তাহলে ওইটাকে আমি ওডিআই ম্যাচ হিসেবে কাউন্টই করি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। 279 যদি রান করে তবুও আমি ওইটাকে ওপেনিং হিসাবে মানে মনেই করি না। 280+ থাকতে হবে, যেটা গতকালকে বাংলাদেশ ঠিক সুন্দর একটা স্কোর দাঁড় করাইছে। 300+ করতে পারেনি, এটা আমাদের একটা দুঃখ। ওপেনিংটা যেভাবে স্টার্ট করতে পারছিল একদম চোখ জোড়ানো, দেখেই মনে হচ্ছে যে না, উই আর দ্য কিং অফ ক্রিকেট সেকশন, এরকম একটা ফিল আসতেছিল। কিন্তু আসলে পুরাতন ক্যারেক্টারটা ওইটা আবার ভর করে বসছিল। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে একই সিরিজ একই একই মাঠ, একই মাঠেই তো খেলা হচ্ছে, একই অপোনেন্ট এগেনস্ট প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ। গত দুইটা মানে এই সিরিজে তো ওয়েস্ট ইন্ডিজে আছে, আর কেউ নাই। এবং একই এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ারে খেলা হচ্ছে, একই প্লেয়াররা খেলতেছে। কিন্তু প্রথম ওয়ানডে এবং সেকেন্ড ওয়ানডে যেভাবে খেলা খেলছে এবং লাস্টের ওডিআই, কোনো মিল পান? কোনোভাবে কোথাও কোনো মিল আছে? মানে গতকালকে যে ম্যাচটা বাংলাদেশ খেলাটা দিছে, এটা দেখে কোনোভাবে মনে হয়েছে যে প্রথম ওয়ানডে বা সেকেন্ড ওয়ানডে যেভাবে খেলছে এই প্লেয়ারগুলো একই প্লেয়ার? মনে হবে না। মানে নতুন কাউকে যদি দেখানো হয় সে অবাক হয়ে যাবে যে তাহলে এই প্লেয়ারদের প্রথম এবং সেকেন্ড ওডিআই এই অবস্থা কেন? তাদেরকে যদি হাইলাইট দেখানো হয় মানে মিল পাবে না। কারণটা কি? মানে কাহিনীটা কি? এইভাবে যদি খেলে তাহলে প্রথম ওডিআই সেকেন্ড ওডিআই কেন এরকম বাজে খেললো? নয়তো আমাদেরকে এত তো টেনশন করতে হতো না। এই যে কনসিস্টেন্সি মেক না করে খেলা, হঠাৎ হঠাৎ করে একদম হাই লেভেলের খেলা, তারপরে আবার ওই যে পাকিস্তানি প্লেয়ারদের মতন এক ম্যাচে একদম টোটালি মানে ভেঙে চুরে শেষ করে ফেলবে, আরেক ম্যাচে দেখা যাচ্ছে 50 রানের মধ্যে সব কিছু অল আউট। এইরকম ক্যারেক্টার দিয়ে তো হবে না। সিরিজ জিতছে, খুশি, বাংলাদেশের মানুষ খুশি। কিন্তু প্রথম দুইটা ওডিআইয়ে এই রকমই যদি স্কোর করতো, তারপরে যদি হারতো, তাতেও কোনো দুঃখ ছিল না। কিন্তু এই যে হঠাৎ হঠাৎ করে এরকম হাই পারফরমেন্স দেয়া, আবার হঠাৎ করে একদম নিভে যাওয়া, এই জিনিসটা একটু আমার পার্সোনালি মেলাতে পারছে না, বা আমার দুঃখ লাগতেছে যে কনসিস্টেন্সি মেক না করতে পারলে এটা তো প্রবলেম। জিতছে খুশি, মানে সবাই খুশি, বাট আমি তো আসলে একটু সমালোচনা করি, কারণ দেশে ক্রিকেটকে ভালোবাসি বিধায় তো সমালোচনা করতে হবে। তো তাদের আসলে লজ্জাবোধটা কম, আমাদের প্লেয়ারদের অ্যাকচুয়ালি আসলে লজ্জাবোধটা কম, অথবা শাস্তি বা ভয়ের যে ব্যাপারটা যে আমি খারাপ খেললে আমাকে দল থেকে বের করে দিবে, এই যে একটা কমফোর্ট জোনে তারা সবসময় থাকে, ভালো খেললেই কি খারাপ খেললেও কি, এই জিনিসটা তাদের মধ্যে ঢুকাইতে হবে, এই ভয়টা তাদের মধ্যে ঢুকাইতে হবে। দর্শকরা যে তাদেরকে ফিল করে, তাদের খেলা যে ফিল করে, এই ফিল বা মানে এইটা একটা লজ্জা আকারে তাদের মধ্যে ঢুকাইতে হবে যে না, আমাদের জন্য বসে থাকে 18 কোটি মানুষ, আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে। নয়তো গতকালকে এত সুন্দর খেলা কিভাবে খেললো? তাহলে আগের দুই ম্যাচটা কি করলো? এখানে মানে আদার্স কোনো স্টেডিয়াম না, আদার্স কোনো প্লেয়ার না, তো এই অবস্থা কেন? যাই হোক, হ্যাপি, আপাতত হ্যাপি, সিরিজ জিতছে এবং পারফেক্ট একটা খেলা দিয়েছে। এটাতে আমি আর একটু বেশি খুশি। যদি এটা সিরিজ নির্ধারণী ম্যাচ নাও হইতো, তবুও গতকালকে যে খেলাটা দিছে এইটাতে আমি সিরিজ জেতার থেকেও বেশি খুশি। এখন টি-20 আছে সামনে, টি-20তে ডেফিনেটলি বাংলাদেশ ভালো করবে। লেটস সি।